হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ ঘোষ। আজ আমি খড়গপুর থেকে ভুবনেশ্বর অবধি যাচ্ছি রেলের পরীক্ষা দিতে। আমি জীবনে প্রথমবারই রেলের পরীক্ষা দেব এবং আমি জীবনে প্রথমবারই এই বন্দে ভারতে চড়ছি। আজকে আমরা বন্দে ভারতে করেই ভুবনেশ্বরে যাব। সবটা তোমাদেরকে শেয়ার করব। এখন আমরা সকালবেলা খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি। বন্দে ভারত ঢুকে গেছে, কিন্তু এটা রাউরকেল্লা যাবে, এটা ভুবনেশ্বর যাবে না। তাই ট্রেনটাকে বাইরে থেকেই দেখছিলাম। আমাদের ট্রেনটাও আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে হয়তো। তারপরে আমরা ট্রেনে উঠবো এবং প্রথমবার বন্দে ভারতে উঠে খুব ভালো লাগছে। আমরা আমাদের সিটেতেও বসে পড়েছি। আমি আর আমার মা দুজনে মিলেই যাচ্ছি ভুবনেশ্বরে রেলের পরীক্ষা দিতে। তারপরে ট্রেনটিও খড়গপুর ছেড়ে দিয়েছে আস্তে আস্তে। ট্রেনটিতে বসে খুব ভালো লাগছিল। আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে অনেক কিছুই দিয়েছিল, সেগুলোও দেখে নাও তোমরা। খুব ভালো খাবারগুলো সত্যিই খুব ভালো ভালো ছিল। তারপরে আমাদের টিটি স্যার সে সবার টিকিটগুলোকে দেখে নিচ্ছিল। তারপরে ট্রেনটি খুব স্পিডেই চলা আরম্ভ করেছে। ট্রেনটিতে বসে খুব একটা কমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ ট্রেনটির ভিতরে ভীষণ একটা সুন্দর ছিল। ট্রেনটি এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না ভিতরটা। এবং ট্রেনটির গায়েতে লেখা দেখলাম ট্রেনটি চেন্নাই কোচ ফ্যাক্টরি থেকে এসেছে। এটাও আরেকটি ভালো লাগা আমার কাছে। তারপরে ট্রেনটির বাথরুমেতে এলাম। বাথরুমটা অসম্ভব ক্লিন, খুব সুন্দর। এখানে একটি কোমোড আছে, আর এখানে হ্যান্ড ওয়াশ করার জন্য জায়গা। খুব ভালো লাগলো। তারপরে আমি একটুখানি ট্রেনটিকে ঘুরে দেখছিলাম। আস্তে আস্তে আমাদের সময়টাকেও শেষ করবার জন্য আমি ঘোরাঘুরি করছিলাম, কারণ তাড়াতাড়ি সময়টা কাটছিলই না। তাই তারপর আবার নিজের সিটে এসে বসলাম। এই দেখো, বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটাও খুব সুন্দর লাগছে সকালবেলা। তারপরই আমরা আর কিছুক্ষণের পরই আমরা ভুবনেশ্বর স্টেশনেতে নামবো। তারপরে ওখান থেকে নেমে আমরা একটা রুম ভাড়া নেব। রুম ভাড়া নিয়ে ওখানে আমরা থাকবো আজকে রাতটা। তারপরে আমার পরীক্ষা পড়েছে ইগলো বিটেক সেন্টারেতে। ওটা একটা বিটেক কলেজ, সেই কলেজেই আমার পরীক্ষা পড়েছে। এবার ট্রেনটি ভুবনেশ্বর ঢুকছে। এটা হচ্ছে উড়িষ্যার স্টেট রিভার মহানদী পেরোচ্ছে। নদীটিতে তেমন জল ছিল না, তবে বেশ সুন্দরই। ট্রেনটি নদীটি পার করে আর কিছুক্ষণের মধ্যেই ভুবনেশ্বর স্টেশনেতে পৌঁছে যাবে। তারপর আমরাও বন্দে ভারতকে বাই বাই করে আমরাও এবার নামতে আরম্ভ করলাম। এই যে মা আগের দিকে ব্যাগপত্র নিয়ে বেরিয়েই পড়েছে। ট্রেনটিও ফাঁকা, কারণ ভুবনেশ্বরে অনেকেই নেমে গেছে। তারপরে আমি আমাদের ছবি কতগুলো শেয়ার করলাম। ভালো লাগলে একটি লাইক